যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কাটার সঠিক পদ্ধতি এবং নিয়মাবলী। দেখুন, আমরা অনেকেই ইলিশ মাছ কাটি, কিন্তু ইলিশ মাছের ভিতরে যে সূক্ষ্ম দুটো পাতলা সুতার মতো রগ আছে সেগুলো আমরা অনেক সময় ফেলে দিই না। সেগুলো ফেলে দিতে হবে এবং কিভাবে ফেলে দিবেন আমি সেটাও আজকে ভিডিওতে দেখাবো। এবং কানের মধ্যে ইলিশ মাছের যে ছোট ছোট দুটো শ্লেষা জাতীয় জিনিস আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেলবেন। এবং লেজের মধ্যে কালো একটা অংশ আছে সেটাও ফেলে দিব। এগুলো ফেলে দিলে ইলিশ মাছ খেতে আর কোনো অসুবিধে নেই, এগুলোতেই রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কিভাবে ফেলবেন একে একে আমার ভিডিওটি আপনারা দেখে নিন। ভিউয়ার্স, ইলিশ বাংলাদেশের মানুষের প্রিয় মাছ। এ মাছ আমাদের জাতীয় মাছ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গায় এই মাছ বিশেষভাবে প্রসিদ্ধ। আপনাদের মনে আছে কিনা জানি না, আগে একটা বিজ্ঞাপন দেখতাম, মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। সত্যি এই মাছ অনন্য। ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে। ইলিশে আছে ভিটামিন এ, ডি ও ই। আরও আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা চোখের জন্য অত্যন্ত কার্যকরী। রক্তে কোষ গঠনে ইলিশের ভূমিকা অনস্বীকার্য। খুব কম খাবারে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ তা পূরণ করে। আপনারা সকলে জানেন ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে, কিন্তু জানেন কি ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে? তাহলে আজই আপনার পরিবারের শিশুদের সুরক্ষার ইলিশ মাছ কিনে আনুন এবং আমার প্রক্রিয়ায় কাটুন। যাদের ব্লাড প্রেশার ও কোলেস্টেরল বেশি তারা মাসে একবার বা দুবার বেশি খেতে পারবেন না। এটা আমার কথা নয়, ডাক্তারের কথা। এবার জানুন 100 গ্রাম ইলিশে কি কি আছে। 100 গ্রাম ইলিশে 21.8 গ্রাম প্রোটিন আছে, সাথে প্রচুর পরিমাণে রয়েছে শরীরের জন্য অত্যন্ত উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ইলিশে খনিজ লবণ রয়েছে, তার মধ্যে অন্যতম স্থান দখল করে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এতে চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। ইলিশের আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে। এতে কোলাজেন ও বিদ্যমান। কোলাজেন আমাদের ত্বকে টাইট ও মসৃণ রাখে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে ফেলেছি। এখন এই কাটা অংশ থেকে আমি কিভাবে সেই সুতার মতো আঁশটি বের করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমি কতগুলো আঁশ এই ইলিশ মাছের সাইড থেকে টেনে এনেছি। তো দেখুন, এখন আমি মাছগুলোকে একেবারে সুন্দর করে ধুয়ে নিব। কিছু মাছ আজ রান্না করব আর কিছু মাছ সংরক্ষণ করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কেটে নেওয়াতে অনেক সুন্দর এবং বড় বড় পিস হয়েছে। যেহেতু এখানে 1 কেজি 500 গ্রাম ইলিশ মাছ, তো দুটো মাছই আমি সুন্দর করে কেটে নিয়েছি। যেহেতু আমাদের বাচ্চাদের খুবই পছন্দের খাবার হলো এই ইলিশ মাছ। ইতিমধ্যে আমি 6 টুকরা ইলিশ আজ রান্না করব। শুধু আজকে রাত্রের জন্য আমি ইলিশ মাছ রান্না করব। তো এই 6 টুকরা ইলিশকে আমি সামান্য তেলে ভেজে নিচ্ছি। দেখুন, আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তো আমার বাচ্চারা ভাজির মাছ খেতে খুব পছন্দ করে, সেই জন্য তাদেরকে ভালো করে ভেজে 2 টুকরো দিব, আর বাকিগুলোকে আমরা রান্না করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে ভাজা আমার হয়ে গেছে, এখন আমি রান্না করব। ইতিমধ্যে আমার রান্নাও শেষ, কারণ রান্না আর আপনাদেরকে দেখাইনি। আপনারা সকলে রান্না করতে জানেন, সেই জন্য আর দেখাইনি। তবে যারা একেবারে প্রথম বা নতুন রান্না করছেন তাদের জন্য বলছি, প্রথমে আমি তেলের মধ্যে আমি কতগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপরে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়েছি যেন পুড়ে না যায়। এরপরে আমি ভাজা সেই মাছগুলোকে ঢেলে দিয়েছি।
তারপরে সামান্য পরিমাণে জল দিয়েছি, হয়ে গেছে আমার মাছ। দেখুন কি সুন্দর হয়েছে। এখন কারেন্ট নেই, তারপরে আমার মাছগুলো দেখতে অসাধারণ লাগছে, দারুণ একটা স্মেল বের হয়েছে, দেখতেই খুব খেতে ইচ্ছে করছে। কিন্তু আমি সবাইকে পরিবেশনের পরেই খাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলোতে একেবারে তেল ভেসে উঠেছে। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে রান্না করেছি, আর এখন দেখুন অনেকগুলো তেল দেখা যাচ্ছে। আমি কিন্তু এত তেল দেইনি, কারণ আপনারা সকলে জানেন তেল খাওয়া কতটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমি তেল একেবারে কম তেল দিয়ে আমি রান্না করি। তেল খাওয়া অনেকের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব আগে পরিলক্ষিত হতো, কিন্তু এখন তেল অনেকেই খায় না, কারণ সকলেই জানেন যে তেল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটাই ঝুঁকিপূর্ণ। এই জন্য আমি একেবারে কম তেল দিয়ে রান্না করি, আরও রান্না করি সরিষার তেল দিয়ে। আমি সয়াবিন তেল খাই না, আমি সরিষার তেল খাই গত 5 বছর পর্যন্ত। আশা করছি আপনারাও পরিবারের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সয়াবিন তেলকে বর্জন করবেন এবং সরিষার তেল খাবেন। তবে 1 নম্বর সরিষার তেল পেতে হলে আপনাকে অবশ্যই মিল থেকে আনতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি।